আমরা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম আমাদের ডাব্লিউএইচআর টিভি থেকে স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট, চিকিৎসা বনাম ভুল চিকিৎসা। আপনারা সেটি শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, স্বাগতম আবারও আপনাদেরকে জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। আপনারা জানেন আমাদের দেশে এই যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে কিন্তু এখন অনেক মেডিকেল কলেজ হয়েছে। আমাদের এই গত 53 বছরে আমাদের অনেক সৌভাগ্য, আরেকদিকে দুর্ভাগ্য। তার কারণ সৌভাগ্য বলবো আমরা যে এই কারণে যে আমাদের অনেক মেডিকেল, আমাদের ছেলেমেয়েরা এই স্বাস্থ্য বিজ্ঞানে লেখাপড়া করার, জ্ঞান অর্জন করার জন্য এখন অসংখ্য তাদের সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে। আমাদের 37টি আছে সরকারি পর্যায়ে মেডিকেল কলেজ, 5টি আছে মেডিকেল বিশ্ববিদ্যালয়, আর প্রায় 72টি আছে আমাদের বেসরকারি মেডিকেল কলেজ। তাহলে এখান থেকে অনেক ছেলেমেয়েরা ডাক্তারি পড়তে পারছে। আমাদের কিন্তু প্রচুর ডাক্তারের দরকার, প্রচুর নার্সের দরকার। এই ডাক্তারি জ্ঞান অর্জন করতে পারছে, চিকিৎসা জ্ঞান অর্জন করতে পারছে তারা, এবং তারা প্রতি বছর পাশ করে বেরিয়ে ইন্টার্নশিপ করে তারা এই সেবায় আসছে। কিন্তু কথা হলো, এই যে পাশ করে যারা বেরিয়ে আসছে তাদের মধ্যে সবাই কি সত্যিকারে ডাক্তার হিসাবে মানে যথাযথভাবে চিকিৎসা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করছে? এই প্রশ্নটা আমরা করতে চাই যারা আপনারা চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত আছেন, চিকিৎসক হিসাবে আছেন, এবং যারা এই মন্ত্রণালয় সহ যারা দেশের বিবেকবান এবং বোদ্ধা মানুষ তাদের কাছে। কারণ দেখুন, আমাদের দেশের অনেক বড় বড় ডিগ্রিধারী ডাক্তার যারা, অনেকের ডাক্তারের ডিগ্রি দেখবেন এতগুলো লম্বা, যেটা দেখলে রোগী ভড়কে যায়, ওরে সর্বনাশ, এই যে এফআরসিএস, এমবিবিএস সহ তার আরো এমডি অনেক কিছু আছে, অনেক বড় বড় ডিগ্রি উনি নিয়ে আসছেন ইউরোপে, আমেরিকার বিভিন্ন দেশ থেকে। তাদের চিকিৎসায় কেন মানুষ সুস্থ হচ্ছে না? সেখানে গেলে 10টা আপনার টেস্ট দিয়ে দিচ্ছে, 10টা টেস্টের পরে সবকিছু দেখে শুনে চিকিৎসা করছে, তারপরও সুস্থ হচ্ছে না, তারপরও ভুল চিকিৎসায় মারা যাচ্ছে। এবং ওই চিকিৎসা নিয়ে পরে যখন একজন বাইরের দেশে যাচ্ছে, ধরেন প্রতিবেশী দেশ ভারতে যাচ্ছে, থাইল্যান্ডে যাচ্ছে বা সিঙ্গাপুরে যাচ্ছে, তখন বলছে আপনি তো ভুল চিকিৎসা আপনার হয়েছে, আপনার তো এই রোগটাই হয়নি। কাউকে বলে যে আপনার ক্যান্সার হয়েছে, দেখা গেল সেই ভয়ে তাকে ক্যান্সারের চিকিৎসা দিয়ে তার ক্যান্সার হয়নি, তাকে আধা মারা করে সে যখন এখান থেকে যায় তখন ওখানে গিয়ে টেস্ট করে দেখা যায় আসলে তার ক্যান্সারই হয়নি। তাহলে যে মানুষটাকে ক্যান্সার বলা হয় সে তো ভয়ে অর্ধেক মরে যায়, তার পরিবার পরিজনদের মধ্যে মুখের হাসি সাথে সাথে মিলিয়ে যায়। একটা পরিবার, একটা আত্মীয় স্বজন, তাদের সবার মুখ থেকে কিন্তু হাসিটা আপনি কেড়ে নিলেন একটা ভুল রিপোর্টে, ভুল ডায়াগনোসিসের জন্য। এবং সেই ভুল ডায়াগনোসিস করে আপনি কি করছেন? আপনি তাকে মেসেজটা দিলেন এবং তার সেই ট্রিটমেন্টটা করলেন। এই যে আমাদের যে চিকিৎসার পেছনে যে সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের দেশে সবচেয়ে জঘন্যতম কাজ হচ্ছে, সেটি হচ্ছে মোড়ে মোড়ে ব্যাঙের ছাতার মতো ডায়াগনোসিস সেন্টার গুলো গড়ে উঠেছে। এই ডায়াগনোসিস সেন্টার গুলোতে কিন্তু আপনার ভুল ডায়াগনোসিস করা হয়, এমনকি সেখানে কোনো ডায়াগনোস্টিক ব্যবস্থাই নেই। একটা লোক দেখানোর ব্যাপক ব্যবস্থা আছে এবং সেখানে সিল ছাপ্পড় সব আগে থেকে মারা থাকে ডাক্তারদের। আপনি গেলেই ঘাসাঘাস আপনাকে কিছু টেস্ট দেখায়, যারা ওই পয়সাগুলো নিয়ে নেয়, কিন্তু দেখা গেল সেইটার সঠিক রিপোর্ট কিন্তু তারা জানে না বা তাদের বিশেষজ্ঞ নেই। টেস্ট করার মতো যিনি বিশেষজ্ঞ, যিনি টেকনিশিয়ান, যিনি দক্ষ ব্যক্তির দরকার, তিনি সেখানে নেই। যার ফলে কি হচ্ছে? ভুল ডায়াগনোসিস রিপোর্ট দিচ্ছে। আর ভুল ভুল ডায়াগনোসিস রিপোর্টে দিয়ে সেই তার ভিত্তিতে ভুল ডায়াগনোসিস রিপোর্টের ভিত্তিতে ভুল চিকিৎসা হচ্ছে। এবং এরপরে আরেকটা মারাত্মক জিনিস সেটা হচ্ছে ভেজাল এবং নকল ওষুধ। একে তো আপনাকে রিপোর্টটা দিল ভুল, যে আপনার যে রোগটা হয়নি সেই রোগের কথা বলে দিল, আর তারপরে আপনাকে যে ওষুধটা লিখছেন সেটা নিম্নমানের ওষুধ, ভেজাল ওষুধ, নকল ওষুধ দিল আপনাকে। তাহলে কি হয় অবস্থা চিন্তা করেন। মানে রুগীটাকে কিভাবে মেরে ফেলার জন্য আমরা একটা অসুস্থ হলে মানুষ সুস্থ হওয়ার জন্য ডাক্তারের চিকিৎসকের দ্বারস্থ হয় যে সেখানে গিয়ে সে বাঁচবে, কিন্তু তাকে প্রথমেই মৃত্যুর দুয়ারে ঠেলে দেওয়া হয় ভুল ডায়াগনোসিস সেন্টারে। সেখান থেকে তাকে যখন রিপোর্ট নিয়ে আসে, সেখানে একটা মোটা অঙ্কের কমিশন ডাক্তারের পকেটে যায়। ডাক্তারদের বাড়ি গাড়ি ফ্ল্যাট অভাব নেই, ডাক্তাররা এখন বাংলাদেশের সবচেয়ে ধনী হচ্ছেন। তার কারণ এইসব ভুল ডায়াগনোসিস থেকে প্রতি মাসে কত টাকা তার একজন ডাক্তারের ইনকাম হয় আমরা জানি না। তবে আমাদের কাছে যে রিপোর্ট গুলো আছে, পরিসংখ্যান সঠিকভাবে আমাদের এখানে তুলে ধরে না। আমরা শুনেছি কোন কোন ডাক্তারের মাসে 25 থেকে 30 লক্ষ টাকা ইনকাম করে, কোন কোন ডাক্তার আছে মাসে 50 লক্ষ টাকা ইনকাম করে। কি করে সম্ভব এটা? একই ডাক্তার সরকারি ভাবে তিনি রোগী দেখছেন, তাড়াহুড়ো করে সেখানে কয়েকটা রোগীকে দেখে এসে এবার প্রাইভেট চেম্বারে আসছেন, আবার তিনি আবার সার্জারিতে যাচ্ছেন। এই যে যে বহুমুখী চতুর্মুখী তার আয়ের উৎস, ডেলি 2-4 লাখ টাকা তার ইনকাম হতেই পারে। আবার ওষুধ লেখার ফলে তিনি কমিশন পাচ্ছেন। তিনি ওই যে ভুল ডায়াগনোসিস মানে যে মানে ব্যাঙের ছাতার মতো নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলোতে পাঠাচ্ছেন আপনার এই যে ডায়াগনোসিসের জন্য, সেখান থেকে কমিশন পাচ্ছেন। আর রোগী দেখলে তো 1000 টাকা ভিজিট, 1000 টাকা ভিজিট।
অথচ একটা জিনিস আমরা ভুলে যাই, এই সরকারি মেডিকেল কলেজগুলোতে কিন্তু প্রচুর ভর্তুকি দেওয়া হয় জনগণের রক্ত পানি করা পয়সা। এই আপনার আমার পয়সায় কিন্তু তাদের লেখাপড়া হয়। তারা সেটা ভুলে গিয়ে তারা হাজার টাকা ভিজিট নেন। তাদের লেখাপড়ার জন্য আপনি আমি যে টাকাটা দিয়েছি, আমাদের রক্ত পানি করা পয়সা, আমাদের সন্তানের ভবিষ্যতের পয়সা তাদের জন্য আমরা ব্যয় করেছি। তারা সেই কৃতজ্ঞতা ভুলে গিয়ে তারা ঠিকই ভিজিট, গলা কাটা ভিজিট 1000 টাকা 1200 টাকা তারা ভিজিট নিচ্ছে। এমনও দেখা গেছে যে আজকে ডাক্তারকে দেখাতে গেছেন, নাম লিখে আপনাকে 10টা টেস্ট দিয়ে ছেড়ে দিচ্ছে। কালকে আপনি টেস্ট রিপোর্ট দেখাতে গেছেন, সেখানে আপনাকে হচ্ছে আরো 700 টাকা দিতে হবে। কেন? আপনি তো রিপোর্ট দেখাতে যাচ্ছেন তাকে, তারই লিখে দেওয়া যে রিপোর্ট, সেখানে 10,000 টাকা দিয়ে আসছেন রিপোর্টের পিছনে, বা 20,000 খরচ করে আসছেন, সেই টাকাটা পরে আবার রিপোর্ট দেখাতে আসছেন, তখন আবার টাকা যাচ্ছে। এরকমও আসছে আমাদের কাছে, অনেক রিপোর্ট আমাদের কাছে আসছে। তখন তারা যখন এটা প্রতিবাদ করে যে কেন, আমি তো গতকালকে ডাক্তারকে বা 2 দিন আগে ডাক্তারকে দেখিয়ে গিয়েছি, তিনি যা লিখেছেন আমি সেই রিপোর্ট দেখাতে আসছি, এখন আবার টাকা দিতে হবে কেন? তার কম্পাউন্ডাররা বলে বসেন আবার দিতে হবে। আমি নিজে তাদের ভুক্তভোগী, আমি তাদের সাথে আমার সব বাকবিতণ্ডা হয়েছে। আমি বলেছি কেন আপনারা এই অন্যায় জুলুম করছেন? এটা কি মগের মুল্লুক? এটা কোন দেশ? আমরা কোথায়? আমরা এই স্বাধীনতা মানে কি উচ্ছৃঙ্খলতা? স্বাধীনতা মানে কি এই নির্মমতা? স্বাধীনতা মানে কি এই বর্বরতা? এই বর্বর জাতি আমরা হতে চাইনি। এই শিক্ষা আমাদের দরকার নেই, যে শিক্ষা মানুষকে মানুষ বানায় না, অমানুষ বানায়, শোষক বানায়, মানুষকে জঘন্য পথে নামিয়ে দেয়। এই শিক্ষা আমাদের দরকার নেই। এর চেয়ে আমার মনে হয় অশিক্ষিত থাকাই ভালো ছিল। যাই হোক, যে কথাটা আপনাদের সামনে বলতে চাই, আমরা বলতে চাই যে এই যে ভুল ডায়াগনোসিস এবং যে ভেজাল ওষুধ, নিম্নমানের ওষুধ, এটা কন্ট্রোল করার জন্য, এটা ধরার জন্য বা এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের দেশে যে ব্যবস্থা থাকা উচিত, সেই ব্যবস্থা কিন্তু আছে। সেই ব্যবস্থা থাকা সত্ত্বেও কিন্তু সেটাকে যথার্থ আমরা সুফল পাই না। এখন এখানে যে মনিটরিং করার দরকার, এখানে যে তদারকি করার দরকার, সেটা কিন্তু সঠিকভাবে কেউ করছে না। যার ফলে আমাদের দেশের এই বছরের পর বছর এই ডাক্তাররা এই ভুল চিকিৎসার করে যাচ্ছেন এবং ভুলভাবে রোগী মারা যাচ্ছে। আমাদের দেশের মতো এই মানে দেশে আপনারা দেখেন, পৃথিবীতে আমাদের মারা যাচ্ছে 26 লক্ষ লোক। 1,40,00,000 মানুষ পৃথিবীতে প্রতি বছর মারা যায়, এবং এই চিকিৎসার জন্য যারা দায়ী তারা কিন্তু এর দায় নেয় না। ভুল চিকিৎসায় রোগী মারা গেলে এ দায় নেয় না, তারা বন্ড নিয়ে নেয়, অথবা তারা অনেক সময় দেখা যায় এর কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, হসপিটালে ভাঙচুর হয়, ডাক্তারদের সাথে মারামারি হয়ে যায়। এটা তো লজ্জার বিষয় যে আপনি একজন সেবক হিসাবে আপনি সেবা না দিয়ে ভুল চিকিৎসা দেওয়ার ফলে আপনার এই মানুষের প্রাণটা চলে গেল, যে জিনিসটার কোনো ক্ষতিপূরণ হয় না, যে জিনিসটা ফিরে আসবে না। আমরা মনে করি এই জায়গাগুলোতে সরকারের কাজ করতে হবে। এই জায়গাগুলোতে আমাদের বেশি বেশি করে সতর্ক হয়ে কাজ করতে হবে, ভুল চিকিৎসা যাতে না হয়, ভুল ডায়াগনোসিস যাতে না হয়, এবং ভেজাল ওষুধ যাতে না হয়। পরবর্তী কন্টেন্টে আমাদের সাথে থাকুন, এই বিষয়ে আরো মূল্যবান তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।